Hello, friends. Good evening. Welcome to all my followers on my page again, Mind You and Others. Unfortunately, I could not conduct my live on Saturday as the Amphan cyclone had hit Kolkata and West Bengal very badly and affected many parts of our region. Though I am safe right now, but there are various other places still affected very badly. People have lost their homes, close people, and personal property. Our prayers are with them, and I just hope and I pray that, like before, Kolkata and West Bengal will again rise to spread the joy once again. Let's our discussion be on career, goals, and aspirations. As the topic says, it's career confusion. Now, this lockdown has increased uncertainties widely, especially students, those who are in class 12 or final year of graduation or final year of masters. They are totally in a uncertainty that what will happen with their career. কবে এক্সাম হবে, কবে রেজাল্ট বেরোবে, কবে তারা নতুন কলেজে ভর্তি হবে, হায়ার স্টাডিজের জন্য কবে অ্যাপ্লাই করবে, অ্যান্ড ইভেন স্টুডেন্টস হু অ্যাসপায়ার টু স্টাডি অ্যাব্রড, now they are thinking whether they will go abroad or not because of this situation right now. কিন্তু এই সিচুয়েশন ছাড়াও কারিয়ার এমন একটা টপিক যেটা ভীষণই কন্ট্রোভার্সিয়াল, ভীষণ কমপ্লিকেটেড, আর সবসময় প্রত্যেকটা মানুষের জীবনেই কখনো না কখনো এসছে। কারিয়ার একটা এমন একটা ফেজ যেটা মানে আপনার লাইফ বানিয়েও দিতে পারে, আবার আপনার লাইফ পুরো বিগড়েও দিতে পারে। কিন্তু আমি যদি আগেকার টাইমস দেখি, আর্লিয়ার টাইমস, কারিয়ার এতটা র্যাট রেসের মতন ছিল না, বাট তখন ওই তিনটে কারিয়ারই সবাই জানতো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার। কিন্তু আমি যদি এখন দেখি, নাথিং হ্যাজ চেঞ্জড মাচ। মেবি এখন প্রচুর অপশানস, প্রচুর পাথ, প্রচুর ভাস্ট এরিয়া, বাট তাও মেজরিটি অফ দ্য সেকশন ইন আওয়ার সোসাইটি আর রানিং টু বিকাম ডক্টর্স or engineers without even thinking twice ওদের আদৌ অ্যাপটিটিউড আছে কিনা, ইন্টারেস্ট আছে কিনা, বা কম্পিটেন্সি আছে কিনা। বিফোর ফার্দার ডু, আজকে লেটস মুভ অন or let's discuss about some obstacles in this career path of our life যেটা আসবে, সেটা কিভাবে আমরা সর্ট আউট করতে পারি বা কী কী প্রিকশনস নিতে পারি while taking these steps or while crossing these obstacles. এবার এই অবস্ট্যাকলসগুলোকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল অবস্ট্যাকলস আর একটা হচ্ছে অ্যাভয়েডেবল অবস্ট্যাকলস। এবার আনঅ্যাভয়েডেবল অবস্ট্যাকলসের মধ্যে প্রথম অবস্ট্যাকল হচ্ছে চুজিং ইয়োর রাইট স্ট্রিম ইন ইয়োর +2 লেভেল। মেজরিটি টাইমসে যেটা আমি অবজার্ভ করেছি, দ্যাট দ্যার ইজ আ tendency of students choosing subjects based on the preference from their friends. আমার বন্ধু সায়েন্স নিচ্ছে, তাই আমাকে সায়েন্স নিতে হবে। আমার বন্ধু কমার্স নিচ্ছে, তাই আমাকে কমার্স নিতে হবে। বন্ধুত্ব পালন করার জন্য আমাকে এই স্ট্রিমগুলো নিতে হবে। থিঙ্ক বিফোর চুজিং আ স্ট্রিম যেটা নিয়ে তোমাকে পরে সমুদ্রেতে হাবুডুবু খেতে হবে। চুজ সাবজেক্টস উইচ ইজ এফার্টলেস ফর ইউ, অ্যান্ড অলসো ফাইন্ড স্কুলস যেখানে প্রচুর অপশানস আছে সাবজেক্টসের, ভোকেশনাল সাবজেক্টসের, ফ্যাশন ডিজাইনিং, তারপরে লিগাল স্টাডিজ, ওমেন স্টাডিজ, হিউম্যান রাইটস, many such variety of subjects, web designing, web application, variety of subjects. এই সাবজেক্টসের অপশনস আগে ছিল না। ট্রাই টু চুজ দোজ স্কুলস, দোজ প্লেসেস যেখানে আমি অনেকটা ভ্যারাইটি পাবো, আর আমি আমার ক্যাপাসিটিটা বুঝবো। আমার ক্যাপাসিটির বাইরে আমি কোনো স্ট্রিম চয়েস করব না। সেকেন্ড আনঅ্যাভয়েডেবল অবস্ট্যাকল হচ্ছে চুজিং মাই প্রায়োরিটি, whether academics or co-curricular. আমার প্রায়োরিটি হচ্ছে co-curricular। আমি স্পোর্টসে নিজের ক্যারিয়ার বানাতে চাই। দেন why should I take the stress of academics so much? সবার পক্ষে তো দুটো জিনিস হ্যান্ডেল করা ইজি হয় না। অনেক সময় অনেকে বলে যে দারুণ ছেলে, যেমনি ভালো খেলোয়াড় তেমনি পড়াশোনায় ভালো হতে হবে না। You did not need to be like that. It is not possible. তুমি যদি খেলাধুলাতে ভীষণ ভালো অ্যান্ড ইউ ওয়ান্ট টু মেক ইয়োর ক্যারিয়ার ইন স্পোর্টস অর ডান্স অর মিউজিক, দেন টোটালি ফোকাস অন দ্যাট অ্যান্ড চুজ সাবজেক্টস ইন ইয়োর +2 যেটা
জাস্ট এক দুবার পড়লে বা ইজিলি ইউ ক্যান মানে অ্যাটলিস্ট স্কোর দ্য পাসিং মার্কস। অ্যান্ড দের ইজ আনাদার অপশন চুজিং ওপেন স্কুলিং লাইক NIOS। নাও এখানে একটা মিথ আছে যে যারা ফেল করে, যারা খারাপ স্টুডেন্ট, তারা ওপেন স্কুলিংয়ে পড়ে। আরেকটা মিথ হচ্ছে ওপেন স্কুলিংয়ে পড়াশোনা করলে ভালো কলেজে ভর্তি হওয়া যায় না। এই দুটো সম্পূর্ণ একটা মিথ, একদমই তা নয়। ইফ ইউ উইশ টু সি ইয়োর ক্যারিয়ার ইন কোর কারিকুলার, আর তোমাকে সারাদিন প্র্যাকটিস করতে হবে, তোমার খেলা হোক, যেই খেলাই হোক, তুমি রেগুলার স্কুলিং করতে পারছো না, তুমি ওপেন স্কুলিংয়েও পড়াশোনা করতে পারো, অ্যান্ড ইট ইজ রেজিস্টার্ড অ্যান্ড ইটস ইকুয়ালি গুড। You get the flexibility to study and also focus on your co-curricular. Now coming to the third obstacle হচ্ছে চুজিং দ্য রাইট কলেজ। তুমি যদি সেম মনে করো যে তুমি স্পোর্টস বা কোর কারিকুলার নিয়েই তোমার লাইফটা দেখছো, তাহলে তুমি এমন কলেজ চুজ করবে যেটা ফ্লেক্সিবিলিটি আছে, মেবি আ নাইট কলেজ অর ডিস্টেন্স লার্নিং, অনলাইন ক্লাসেস। এবার এখানেও একটা মিথ আছে যে অনলাইন ক্লাসেস আর নট গুড, but absolutely wrong. Online classes or distance learning can be really efficient if you do it from the correct university. আর যারা নিজের অ্যাকাডেমিক্সটাকে স্ট্রং পয়েন্ট বলে প্রায়োরিটাইজ করে নিয়েছে, তাদের জন্যে অলসো চুজিং দ্য রাইট কলেজ, এমন একটা কলেজ যেখানে তোমার চয়েস মতন সাবজেক্টস আছে আর যেখানে তুমি তোমার মতন পড়াশোনা করতে পারবে। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট, since you are entering into college, you are little bit grown up, 18 years and above, you can start doing internships, part-time jobs along with your college. এটা তোমার ইনকামে তো হেল্প করবেই, তার সাথে সাথে will also give you experience in doing a work. Corporates give advertisement on their newspapers saying we are looking for freshers with 5 to 10 years of experience. So কোথা থেকে আসবে 5 to 10 years experience? আসতে পারে if you make up your mind to earn and learn at the same time. Last obstacle, which is like the major obstacle in everybody's life when it comes to the career path, that is choosing the right job. চাকরি মানুষে কেন করে? সোজা সাপটা আনসার, টু আর্ন মানি, পয়সা রোজগার করার জন্য। Very less percentage in our country are doing a job because they love to do it. Majority of our nation is doing job because they have to run a family or they have to earn. But if you don't love your job, automatically few days later you will feel frustrated and you will want to quit the job. এবার whenever in your mind the question comes to quit the job, এখানেই আবার চলে আসছে ওই অ্যাভয়েডেবল অবস্ট্যাকলস যেগুলো আমি বলেছিলাম। সেটা হচ্ছে একটাই আছে, মানে ইটস এ মিক্সচার অফ অল থিংস ইন ওয়ান, দ্যাট ইজ many a times parents, society, judgments from the society. So যখনই you think of moving away from your career path, taking another option, quitting your job, তখনই এই অ্যাভয়েডেবল অবস্ট্যাকলগুলো চলে আসে যে ইঞ্জিনিয়ারিং করলি কেন, যদি কন্টেন্ট রাইটিং করবি তো দরকার নেই আমার ইঞ্জিনিয়ারিং হওয়ার, আই ওয়ান্ট টু বি আ গুড অ্যান্ড গ্রেট কন্টেন্ট রাইটার। ওকে ফাইন, let me not earn a lakh a month, I am earning না, I can earn a মিল আর ডে, না ঠিক আছে, আই এম হ্যাপি। এমন কাজ করবো কেন যেখানে আমার কোনো হ্যাপিনেস নেই? ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া স্টিল এডুকেশন সিস্টেম হ্যাজ টু ওয়ার্ক আ লট। এখনও আমরা সেই দিন দেখিনি যেখানে ইটস ভেরি ফ্লেক্সিবল টু মুভ ফ্রম ওয়ান সাবজেক্ট টু আনাদার, মেজর সাবজেক্ট যেগুলো ফরেন কান্ট্রিজে হয়, এখনও ইন্ডিয়া সেইভাবে প্রোগ্রেস করতে পারেনি। অতএব এই কথাটা বলা যে এটা নিয়ে পড়লি কেন যদি এই অপশানে যাবি, তো obviously the time at his age he might not have that expert opinion যে কি নেবে সাবজেক্ট, একটা সাবজেক্ট চুজ করে নিয়েছে। তারপর যখন সে ম্যাচিওরিটি গেইন করেছে, তার তখন মনে হচ্ছে যে আই এম নট গুড অ্যাট দিস, আই নিড টু শিফট। ফাইন, it's okay, it's absolutely fine. Look for scholarships in your colleges. Look for colleges that provide scholarships. There are various scholarships which we might not be aware of, but এরকম অনেক scholarships আছে যেখানে you don't have to directly be dependent on your parents. You pay for your own college fees. এই অবস্ট্যাকলসগুলো প্রত্যেকের লাইফে আসবে, সবসময় আসবে। কিন্তু বিফোর আই এন্ড মাই সেশন, I just have one thing to say to my students that যখনই লাইফে এরকম একটা মোমেন্ট আসবে where you are not happy with your job, not happy with your career path you selected, just think back once and quit.
there is no harm in quitting, there is no harm in saying that আমি আর পারছি না, আমি আর পারছি না এই চাকরিটা করতে, I want to do something else. এই বলাটাতে কোনো লজ্জা নেই, there is no shame in it. Rather, it is a sign of courage where you come up and say that I don't want to do this job. So this was in a very brief way some suggestions on career obstacles and how you could deal with them. There is more on it which cannot be covered in a small video. Now before I end, let me brief you out on the contest that I was talking about. As per the contest, you have to write a paragraph within 100 words on the question, what according to you is the ideal definition of an ideal career? I'm repeating the question. What according to you is the ideal definition of an ideal career? Now entries to this contest is age bound, from age 15 years to 25 years old only. You can send me the entries on the email address that you're gonna see after the video. You can check the email address also on my page, and the contest starts from tomorrow morning till 5th June midnight, and 5 lucky winners will get a chance to have complimentary counseling session with me to discuss their problems. So I hope that I'll start getting entries from all of you. Till then, all of you stay home, stay safe. আমার ফেসবুক পেজ মাইন্ড ইউ অ্যান্ড আদার্স প্লিজ লাইক করতে ভুলবেন না, ফলো করবেন, শেয়ার করবেন to get more updates on related videos.